গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি বাড়িতে থাকত রাশেদ। সে খুব মেধাবী ছিল, কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল। সে প্রায়ই অন্যদের নিয়ে হাসাহাসি করত। কারো পোশাক পুরনো হলে, কারো উচ্চারণ ঠিক না হলে সে লজ্জা দেওয়ার সুযোগ ছাড়ত না। বন্ধুরা প্রথমে এটাকে মজা ভেবে হাসলেও ধীরে ধীরে সবাই রাশেদের কাছ থেকে দূরে সরে যেতে লাগল। একদিন স্কুলে নতুন একজন ছাত্র এলো। তার নাম ছিল নাইম। সে ছিল খুব শান্ত, কিন্তু দারিদ্র্যের ছাপ তার পোশাকে স্পষ্ট। ক্লাসে পড়া পড়তে গিয়ে সে কিছুটা জড়তা দেখালো। রাশেদ তখন সবার সামনে নাইমকে নিয়ে ঠাট্টা শুরু করল। পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল, আর নাইম চুপচাপ মাথা নিচু করে বসে রইল। তার চোখে তখন অপমান আর লজ্জার অশ্রু। সেদিন বাড়ি ফিরে রাশেদ তার দাদাকে সব ঘটনা গর্বের সঙ্গে বলল। দাদা চুপচাপ শুনলেন, তারপর ধীরে ধীরে বললেন, বাবা, লজ্জা শুধু ভুল করলে আসে না, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়াটাও লজ্জার। রাশেদ কথাটা বুঝতে পারল না, কিন্তু কয়েকদিন পরই তার জীবনে এক ঘটনা ঘটল। পরীক্ষার দিনে সে অসুস্থ হয়ে পড়ল। জ্বরের কারণে সে ঠিকমতো লিখতে পারল না। ফলাফল প্রকাশের দিন দেখা গেল সে ফেল করেছে। ক্লাসের কয়েকজন ছাত্র তাকে নিয়ে হাসাহাসি শুরু করল, ঠিক যেমনটা সে নাইমের সঙ্গে করেছিল। সেই মুহূর্তে রাশেদের বুকটা কেঁপে উঠল। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে থাকতে তার দাদার কথা মনে পড়ল। আজ সে বুঝতে পারল লজ্জার প্রকৃত অর্থ কী। অন্যের চোখে ছোট হয়ে যাওয়া নয়, নিজের বিবেকের কাছে হার মানাই আসল লজ্জা। পরদিন স্কুলে গিয়ে রাশেদ সবার সামনে নাইমের কাছে ক্ষমা চাইল। সে বলল, আমি বুঝতে পেরেছি, কাউকে লজ্জা দেওয়া মানে নিজেকেই ছোট করা। নাইম মুচকি হেসে ক্ষমা করে দিল। সেদিন থেকে রাশেদ বদলে গেল। সে আর কাউকে লজ্জা দেয় না, বরং লজ্জাকে নিজের চরিত্রের পাহারাদার বানিয়ে নিল। শিক্ষা: লজ্জা মানুষকে ছোট করে না, বরং মানুষকে মানুষ করে তোলে।